বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকে আমি যেই কথাটি বলবো সেটা হচ্ছে একা থাকতে শিখো, জীবনে সফলতা নিয়ে আসো। তো আজকে এই স্লোগান আমার। তো জীবনে কিন্তু আমিও অনেক একা থেকেছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, চলেছি ফিরেছি। তো এখন তো অনেক কিছুই শেখা হলো জীবন থেকে। তো এই রকমই চলাফেরা আর কি। তো একা শিখে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। তো যারা একা থাকেন তারা নিজেকে দুর্বল ভাববেন না। একা থাকা আপনার একটি শক্তি। তো আপনার আজকে 10 জন বন্ধু আছে, আপনার চাচা আপনার মা সবাই ক্ষমতাশালী, কিন্তু তাতে আপনার শক্তি, আপনার বংশ পরিচয় দিয়ে কি আপনার পরিচয় হবে? আপনার কর্ম দিয়ে, আপনার গুণ দিয়ে, আপনার নিজের শক্তি দিয়ে আপনার পরিচয়, আপনি কেমন মানুষ। তো এটাই। তো মানুষ কিন্তু বিপদে পড়ে, আর এই বিপদ থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি। তো পৃথিবীতে প্রত্যেক মানুষেরই কিছু পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষায় কিন্তু সফলতার জন্য আমাদেরকে এক সময় আমাদের নিজের আপন মানুষ থেকে দূরে যেতে হয়। তো আমরা কিন্তু দূরে যাই আমাদের আপন মানুষের ভালোর জন্য, কিন্তু আমরা নিজের জন্য যদি যেতাম তাহলে কিন্তু আরও কতই না ভালো হতো। তো মানুষ জ্ঞানের অভাব, বোকামি করে, আমিও করি, আপনিও করেন হয়তোবা, বা অনেকে জ্ঞানী আছেন যারা সুষ্ঠুভাবে তাদের জীবনকে পরিচালনা করেন, বুঝতে পারেন, যারা শিক্ষিত আছেন, ভুল ত্রুটি মানুষই করে। তো আমরা এর মধ্যেও কিন্তু আমরা একা, আমরা প্রত্যেক যারা মানুষ আছেন তারা কিন্তু একা। পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু জোড়া লাগানো কম, সবাই কিন্তু একা একা। তো মহান আল্লাহ তাআলা মানুষকে একা সৃষ্টি করেছেন, আর আমরা সেই একাকিত্বটাকেই কি মনে করি? দুর্বলতা মনে করি। তো একা একা জিনিসটা কিন্তু দুর্বলতা নয়, আপনি নিরাশ হবেন না। কথায় আছে আপনার কেউ নেই, উপরে আপনার আল্লাহ আছে। আমার কেউ নেই, আমার আল্লাহ আছে। তো তাহলে এটা হচ্ছে নিজের শক্তি। একা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার যে স্কিল আছে, অভিজ্ঞতা আছে, সেগুলো কাজে লাগাতে হবে। একা থেকে আপনাকে ভাবতে হবে যে আপনি কি হতে চান, আপনার আপনার কাছে কি সম্মান রয়েছে, আপনার কাছে কি নেই, আপনার কাছে কি ধন সম্পত্তি রয়েছে, আপনি কি একজন সরকারি অফিসার। যে যেখানে থাকুক না কেন সবাই কিন্তু একটা একাকিত্ব রোগে কিন্তু ভোগে, মানসিক চিন্তা কিন্তু ভোগে। তো আপনি একা থেকে নিজেকে দুর্বলতা মনে করবেন না। আবার আপনি মনে করছেন যে না আমি একা থাকবো, মানুষের সাথে মিশবো না, সেটাও কিন্তু ঠিক নয়। আপনি একাকিত্ব থেকে আপনার যে সিদ্ধান্ত, ভালো মন্দের যে সিদ্ধান্ত, সেটা আপনাকে নিতে হবে। আপনি আপনার সুখ দুঃখ অপরের সাথে শেয়ার করুন, কিন্তু আপনার নিজের ভালো, নিজের সুখ নিজেকে বুঝতে হবে। একা থাকা কোনো দুর্বলতা নয়। একা থাকে আপনি নিজেকে নিঃস্ব করে দিবেন। আপনি ভাবছেন আমি আত্মহত্যা করব, এটা করবো, সেটা করব, আমার আজকে এই সমস্যা হয়েছে, আমার টাকা নেই। তো নিজের সিদ্ধান্তগুলোকে নিজে নিতে হবে, নিজের ভালো মন্দ, আপনার আশা ভরসা। তো আপনার যদি কেউ আজকে দুঃখ দিয়ে থাকে, কেউ তো অপমান করে থাকে, আপনাকে যদি আজকে ছোট করে থাকে, তো এগুলো নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আপনার আজকে কী জন্য এই দশা হচ্ছে, আপনি আজকে কোথায় আছেন, আপনি কালকে কি করবেন, কিসের জন্য আপনার আজকে এত বড় অপমান করা হলো। সে রাগ, সে জেদটাকে নিজে একা একা ভাবুন। একা থেকে যে শক্তি আসবে, যে পরিকল্পনা আসবে, সেই সিদ্ধান্তই হবে আপনার জন্য সুন্দর, এবং সেটাই হবে আপনার নিজস্ব সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত নিয়ে আপনার সামনে এগিয়ে যাবেন, আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। পরে আসছে গল্প, আরও আছে বাকি। তো আজকের যে স্লোগান, একা থাকতে হবে, একা সিদ্ধান্ত নিতে হবে, একা নিজের ভালো নিজে বুঝতে হবে, একা সুখে থাকতে হবে। একা থাকার মানে এই নয় যে আপনি সমাজ থেকে বিচ্ছেদ, আপনি পরিবার থেকে বিচ্ছেদ হবেন, আপনার ধর্ম থেকে দূরে সরে যাবেন। একা থাকার মানে এটা নয়। একা থেকে শক্তি অর্জন করে, আপনার স্কিলকে বাড়িয়ে, সফলতা অর্জন করার মাধ্যমে আপনার ভালো জিনিস সমাজের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আপনার আলো, আপনার যে ভালো 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 গুণগুলো, সেগুলো তো আপনার কাছে আলো, সেই শক্তিগুলো সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। আপনার শিক্ষাগুলো, আপনার দিক নির্দেশনাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তো একা থেকে খারাপ দিক বর্জন করুন এবং নিজের সিদ্ধান্তগুলো নিজে নিজে শিখুন। তো এক গ্রামে দুজন বন্ধু ছিল, তার নাম সবুজ আর সিফাত। বুঝতে পারছেন দর্শকবৃন্দ? তো সবুজ ছিল বড় লোক, সিফাত ছিল গরিব মানুষ। তো সে বড় লোক, সে যার নাম সবুজ, সে ছিল জমিদার রাজা। তার পিছে থাকতো অনেক লোক, সে যেখানে সেখানে যেত, তার সম্মান, তার সালাম ছিল। কিন্তু তার বন্ধু ছিল গরিব, তাকে কেউ সম্মান করতো না। তো তারপরেও সে সেই জমিদারের সাথে, সবুজের সাথে পিছন পিছন যেত, সে কোনো কথা বলতো না, সে চুপ হিসাবে থাকতো। আর যারা রাজা তোষামত করতো, সে সবুজের সাথে ভালো ব্যবহার করতো,
সবুজের পাম্পট্টি দিত। একদিন হঠাৎ করে সেই রাজার বা সবুজের কি হলো, বিপদ চলে আসলো, সে তার সকল ধন সম্পত্তি সব হারিয়ে ফেললো। তখন ওই রাজাকে যে বলেছিল যে আমি আপনার সাথে সারা জীবন থাকবো, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেকে অনেক প্রলোভন দেখিয়েছিল, অনেকে অনেক আশা দিয়েছিল যে আমি আপনাকে আপনাকে ছেড়ে জীবনেও যাব না। তার এত দাস দাসী চাকর চাকরানি সবাই তাকে কত ভালোবাসতো, কিন্তু যখন তার কাছে কিছু নেই তখন তিনি বুঝতে পারলেন যে কে আপন কে পর। তার কাছে মাত্র গোটা কয়েকজন মানুষ ছিল, আর সবাই তাকে ছেড়ে চলে গেল এবং তাকে সিসি করতে লাগলো। তখন সেই সবুজ জমিদার একাকিত্ব হয়ে ভাবতে লাগলো যে আমার আপন কে, এই দুনিয়াতে আমার আপন কে, তো আমাকে কে ভালোবাসে। তখন তিনি দেখতে পেল ওই সিফাত, যে তার পিছন পিছন সবসময় ঘুরে বেড়াতো কিন্তু বেশি কথা বলতো না। সবাই চলে গেলেও সে ওই ছেলে কী করতো, ওই সবুজের পিছনে বসে থাকতো এবং খুঁটির মধ্যে বসে থাকতো, ততক্ষণ ওই যারা থাকতো ততক্ষণ দাঁড়িয়ে থাকতো কিন্তু কথা বলতো না বেশি, ঠিক আছে। তারপরে ওই রাজা যখন বিপদ হলো, ওই সিফাত নামের যে বন্ধুটা ছিল সে কি করতো, প্রত্যেক দিন সকালবেলা এসে খোঁজ খবর নিত যে বন্ধু তোমার আজ কী খবর, তুমি কি করতেছো। তো আমাদের কিন্তু এই খোঁজ খবর নেওয়ার লোকটাও কিন্তু নেই। তখন ওই সবুজ জমিদার সে বুঝতে পারলো যে আমার প্রকৃত বন্ধু হচ্ছে এই সিফাত। এই সিফাত হচ্ছে আমার প্রকৃত বন্ধু, যে আমার দুঃখের সময় আমার সাথে আছে, আমাকে আমার ভালো মন্দ দেখছে, আমাকে সাহায্য করছে, আমি কি করব না করবো আমার পরামর্শ দিচ্ছে। তো আমরা আমাদের ভালো বন্ধুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি, কিন্তু শত্রুর কাছ থেকে নয়, যারা আমাদের তোষামত করে, আমাদের দালালি করে, আমাদের ধন সম্পদ দিকে তাকিয়ে থাকে, আমাদের রূপ আমাদের সৌন্দর্য যারা মোহিত হয়ে আমাদের পিছন পিছন ঘুরে বেড়ায়, আমরা তাদের থেকে দূরে থাকবো। আমরা প্রকৃত মানুষকে চিনতে এবং জানতে শিখব এবং আমরা একজন প্রকৃত বন্ধুকেই খুঁজে নেব। তো ভালো মানুষের সাথে ঘুরুন, ভালো হন এবং একাকে ভয় না করে, একা 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 একাকে শক্তি অর্জন করে এই এই নিজের স্কিলকে দক্ষতাকে বৃদ্ধি করে আমরা সামনে এগিয়ে যাব। তো যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। এবং যারা নতুন তারা আমাকে ফলোয়ার্স করুন এবং আমার কমেন্টে লিখে দিন যে আমি নতুন, আমার আইডিতে ঘুরে আসুন, আমিও আপনার আইডিতে যাই ফলো ব্যাক করে আসবো এবং আমার ভিডিও দেখুন এবং ভিউজ বাড়িয়ে দিন। ধন্যবাদ।